मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আমাদের মাইন্ড আসলে খুবই কমপ্লিকেটেড, আর তাই তো আমরা ভাবতে পারি, সবকিছু দেখতে পারি। আর যার কাছে মাইন্ড থাকে না তার তাহলে তার এই প্রোগ্রাম দেখা ঠিক নয়। এটা কোনো হাসির কথা নয় বৎস। আমরা যদি মাইন্ডকে কন্ট্রোল করে কনসেন্ট্রেট করতে পারি, তাহলে ফিউচারে কি হতে চলেছে আমরা তাও দেখতে পারি বৎস। এবার একটু বেশি হয়ে গেল। হয়তো সত্যি কথাই বলছে। শোনা কথায় বেশি কান দেওয়া উচিত নয় রে। এমন কিছু জিনিস আছে যার উত্তর হয় না, যেমন কেউ জানে না যে আগে মুরগি এসেছিল নাকি ডিম। আরে বন্ধ কর তোর এই স্কিম, একবার পরীক্ষা করতে দোষ কিসের? হ্যাঁ, মুরগিকে গিয়ে জিজ্ঞাসা করা যাক আগে মুরগি এসেছিল নাকি ডিম। আরে ওটা নয় কথা, কনসেন্ট্রেট করে ফিউচার দেখা যায় কিনা সেটা জানা যেতে পারে। ঠিক আছে, চল মগজকে কন্ট্রোল করা যাক। আমার কাছে কন্ট্রোল করার মতো মগজই তো নেই। ম্যাডাম আমায় পেস্ট কন্ট্রোল করতে বলেছিল, ততক্ষণ আমি সেটাই করে নি। হানি, বানি, পোপট, কোথায় তোরা? আরে ফিউচারে খেয়ে খেয়ে আমি এত মোটা হয়ে গেছি, এখন কি হবে? মনে হচ্ছে ইনি আটকে গেছেন, বেরোতে পারছেন না। ওনাকে টেনে বের করুন। বাইরে কেন বের করলে? ভেতরে ঠেলা মেরে ঢোকাতে। এবার খাবোটা কি করে? আপনার বিল। আরে আমি খেলাম কখন? এটা হলো দরজার বিল। খাবারের বিল আমি আপনাকে পরে দেব। আপনাকে স্বাগত জানাই। এই নিন আপনার খাবারের বিল। আমাকে প্যাকেটটা দিন। এই নিন আপনার জিনিস। থ্যাংক ইউ। আরে বাহ, ফ্রেশ মিষ্টি। আরে দাঁড়াও, আমার খিদে পেয়েছে। খেয়ে খেয়ে এত মোটা হয়ে যাওয়াটা ঠিক হয়নি। যখন খাবার হজমই হয় না, এখন অভুক্তই থাকতে হবে।
স্কুল কাট মারলে দারুণ মজা হয়, তাই না? খোকনরা, জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। যেমন কলার চোকলা না ছাড়িয়ে খাওয়া যায় না, তেমনি উন্নতির ফল পাওয়ার জন্য জ্ঞানের চোকলাকে আগে ছাড়াতে হয়। কোনো প্রশ্ন? ভাই এসেছে আমাদের জ্ঞানদা সংকট। কোনো প্রশ্ন? তাহলে বলো, কমলার উপর থেকে গোটা দেখায় তবে ভেতরে কেন কোয়ায় ভরা থাকে? বলো বলো। আচ্ছা ওটা ছাড়াও এটা বলো, যখন দুধ থেকে মাখন, মাখন থেকে ঘি হয়, তখন ঘি থেকে দুধ হয় না কেন? আচ্ছা এটা বলো, তিতিরের আগে দুটো তিতির, তিতিরের পিছনে দুটো তিতির, তাহলে বলো টোটাল কটা তিতির? 3টে তিতির। কোনো প্রশ্ন? আরে না, 5টা তিতির। আরে কি করে? আমাদের তিতির মাঝখানে দাঁড়িয়ে আছে, দুটো তিতির ওর আগে রয়েছে আর দুটো তিতির ওর পেছনে, হলো তো 5টা। আচ্ছা গুনে বলো, বলো আমার মাথায় কত চুল আছে? চুল আবার কেউ গুনতে পারে নাকি? আমি গুনতে পারি, এর মাথায় পুরো 3,12,09,030টা চুল আছে। তুমি মিথ্যেও তো বলতে পারো, আমি কি করে মানবো? আচ্ছা তাহলে তোমার বিশ্বাস হচ্ছে না, তখন নিজেই গুনে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ গোনো গোনো, কোনো প্রশ্ন? নিজের মগজ গড়ের মাঠ আর চলে এসেছে আমাদের জ্ঞান দিতে। আরে যাও এখান থেকে যাও। আপনার কি জ্ঞান দেওয়ার অভ্যেস আছে? হ্যাঁ, জ্ঞান বিতরণ করলেই জ্ঞান বাড়ে। কোনো প্রশ্ন? তাহলে আমিও তোমাকে একটা জ্ঞান দিব বৎস। না চাইলে কাউকে কখনো জ্ঞান দিও না, নইলে এইভাবেই কাঁচা খুলে দেবে। আমার ফিউচার তো ভীষণ ভয়ঙ্কর দেখছি। এখানে পেঁচাকেও পোপাট জ্ঞান দিয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন? তুমি এখনো এখানেই বসে আছো? আরো প্রশ্ন করবো নাকি? নো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে এখানে তো আমি পার্ক করছিলাম। হ্যাঁ, এবার এখানে আমি পার্কিং করব। প্রথমে আমি পার্কিং করেছি, আমার দামি গাড়িটা এখানে থাকবে, তোর এই লড়ঝাড়ি গাড়িটা নয়, বুঝেছিস? যা ফট। তুমি ভাঙা মাটির ঘোড়া আর মোড়ের বকাটা ছোড়া, আসলে তুমি মানুষটা খুবই তারা। কি? এমনটাই আমার মনে হচ্ছিল, কিন্তু তুমি তেমনটা নাও। আমি জানি তোমার গাড়ি সরিয়ে আমায় পার্কিং করতে দেবে। এরকমটা কখনোই হবে না। কথাটা বোঝার চেষ্টা করো, কারোর সাথে দেখা করতে আমার দেরি হয়ে যাবে, অন্য পার্কিং খুঁজতে আরো সময় লেগে যাবে। আচ্ছা, খুব তাড়া দেখছি, এক্ষুনি পৌঁছে দিচ্ছি। যেখানে যাবার সেদিকে মুখ করে দাঁড়িয়ে যাও। বীরবল, বুলবুল, ইনি যেখানে যেতে চান তাড়াতাড়ি পৌঁছে দিয়ে এসো। আরে করছিসটা কি? এত ঘাবড়ালে তো দম বন্ধ হয়ে যেতে পারে। কোনো প্রশ্ন? আরে ভাই, ফিউচার দেখে সত্যি দম বন্ধ হতে চলেছে। আচ্ছা তুই ফিউচার দেখে ভয় পেয়ে গেছিস, এখন থেকে মন শক্ত করে নে।
আরে তেমনটা নয় ভাই, একটা লোক আমার পেছনে বুলডগ লেলিয়ে দিয়েছিল। ফিউচারের লোকগুলো ভীষণ সাংঘাতিক। আর অসভ্যের ধাড়িও। কেন তোর পেছনে বুলডগ ছেড়েছিল, কিন্তু তুই তো উঠতে পারিস। আরে ওরা আমার জমিয়ে ক্লাস নিয়েছে। তুই তো এত ইন্টেলিজেন্ট, ওদের কয়েকটা জ্ঞান দিয়ে ঠান্ডা করে দিতিস পুরো। না, কাউকে কিচ্ছু বোঝাতে চাই না। কেউ না চাইলে জ্ঞান দেব না, উল্টে কেউ চাইলেও জ্ঞান দেব না। বলতে গেলে আজ থেকে কাউকে জ্ঞান দেব না। আজ থেকে ফিউচার প্ল্যানিং শুরু। কোনো প্রশ্ন? তোর কি হলো? কিছু হয়নি, সব নরমাল ছিল, যেমন এখন আছে ঠিক তেমনটাই। ফিউচারে আমার কোনো প্রবলেম হবে না। হানি, তোর কি হলো? আমি তো ফিউচারে যাইনি, এত মগজ কে খাটাবে? কিন্তু আমি তোর কাকার বাড়ি গিয়েছিলাম, কাকা বাবু আমাদের জন্য 1 কিলো আর তোর জন্য 6 কিলো মিষ্টি পাঠিয়েছে। 6 কিলো? আরে এত খেলে তো আমি মোটা হয়ে যাব, আর ফিউচারে খাবার চোরকে ধরতেই পারবো না। আমার ফিউচারটা তোদের সবার থেকে খুব ভয়ঙ্কর। কি করে? আমি খেয়ে খেয়ে এত মোটা হয়ে গিয়েছিলাম যে দরজায় আটকেই গিয়েছিলাম, বেরোতেই পারছিলাম না। ছেলেটা আমার খাবার ছিনিয়ে পালিয়ে গেল, কিন্তু আমি ধরতেও পারলাম না। এমনটা চলতেই পারে না। আজ থেকে ডাইটিং শুরু। তাহলে মিষ্টি পাড়ার লোকেদের বিলিয়ে দি। কি ভাবছিস জোরদার? না না, আজকে খেয়ে নি, ডাইটিং কাল থেকে শুরু করব। তোদের মতো ইন্টেলিজেন্ট লোকেদের একটা পরামর্শ দেব, ফিউচারে যেটা হবে সেটা জেনে প্রেজেন্টকে নষ্ট করিস না। চমৎকার চমৎকার চমৎকার। হানি, তুই তো ইন্টেলিজেন্ট হয়ে গেছিস। কোনো প্রশ্ন? ইন্টেলিজেন্ট